নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। গরমের অন্যতম সেরা সবজি পটল, আর সেই পটল দিয়ে নিত্য নতুন রান্না করলে কিন্তু একঘেয়েমি স্বাদ পাল্টানো যায়। তাহলে চলুন দেখে নিই দারুণ স্বাদের এই পটলের রেসিপি আমরা খুব সহজে কিভাবে রান্না করব। সবার প্রথমে আমি 10 পিস বড় সাইজের পটল নিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে ওপরের দিকে আর নিচের দিকে সামান্য চিড়ে চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পটলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, তারপর পটলের গায়ে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে পটলগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এইভাবে বাকি পটলগুলো ফ্রাই করে নেব। এবারে একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন দিয়ে দিলাম, এটাতে কালার হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আপনারা স্বাদ অনুসারে অ্যাড করবেন। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর ফাইনালি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন। এবারে অল্প জল অ্যাড করে সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব। চলে যাব পরের স্টেপে। পটলগুলো ফ্রাই করে নেওয়ার পর কড়াইতে তেলটা কমিয়ে আমি 2 টেবিল স্পুন মতো তেল রেখেছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে জাস্ট 10 সেকেন্ড আমি ফ্রাই করে নেব, কারণ এই সময় তেলটা খুবই গরম আছে আর ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দেওয়ার পর লো ফ্লেমে 3-4 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। যারা এই রান্নাটা নিরামিষ করতে চান তারা পেঁয়াজটাকে স্কিপ করে ফোড়ন দেওয়ার পরে ডিরেক্ট এই মশলার পেস্টটা অ্যাড করে নেবেন। মশলা অ্যাড করার পর 2-3 মিনিট ফ্লেম লোতে রেখেই কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে অল্প একটু জল মশলার সাথে অ্যাড করে দেব আর কষাতে থাকবো। 2-3 মিনিট মশলা কষাতে এই মশলা থেকে তেল বেরোনো শুরু হয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি বা টমেটো পেস্ট, একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর আবারও লো ফ্লেমে 3-4 মিনিট কষিয়ে নেব। 3-4 মিনিট টমেটোটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব কোকোনাট পেস্ট বা নারকেল বাটা। একটা মিক্সির ছোট বাটিতে হাফ কাপ নারকেল কোড়া নিয়ে তার মধ্যে উষ্ণ গরম জল কিছুটা পরিমাণে অ্যাড করে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলের পেস্ট অ্যাড করার পরে লো ফ্লেমে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিলাম, মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এই সময় এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দেব। ভেজে রাখা পটলগুলো অ্যাড করার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে মশলার সঙ্গে আরো 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট মতো সবকিছুকে কষিয়ে নিলাম ভালো করে মিডিয়াম ফ্লেমে। এবারে এর মধ্যে জল অ্যাড করে দেব। আমাদের যতটা পরিমাণ গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী আমি জল অ্যাড করছি। আমি এখানে 1 বাটি মতো প্রথমে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে আবারও লোতে করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের মাথায় আমি একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি, 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। একটু মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ড বাই রেখে দেব 5 মিনিট। ব্যাস
খুব সহজে তৈরি হয়ে গেল পটলের মালাইকারি, যা আপনারা নিরামিষ বা আমিষ দুরকম ভাবেই তৈরি করতে পারেন। এই পটল মালাইকারি আমরা গরম গরম ভাত, রুটি, লুচি, পোলাও, পরোটার সাথে সার্ভ করতে পারি। সবকিছুর সাথেই জাস্ট দুর্দান্ত লাগে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।